তোমার মাথা থেকে শুরু করে আপদ মস্তক, ও বান্দা যা কিছু আছে সব কিছুই আমি আল্লাহ পাকের নেয়ামত। তুমি মনে করেছো এই হাত তোমার শক্তিতে চলে, এই পা তোমার শক্তিতে চলে, এই কান ইচ্ছা করলেই তুমি শুনতে পারো। বান্দা না না না, এটা কোনোদিন সত্য কথা নয়। সত্য কথা হলো এই হাত, এই চোখ, এই কান, এই গলা, এই কণ্ঠ সব কিছু আমি আল্লাহ পাকের কুদরতি, আমি আল্লাহ পাকের শক্তিতেই চলে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে দেখাচ্ছেন, ওই যে দেখেন না, মানুষ প্যারালাইজড হয়ে গেলে হাতের জায়গায় থাকে, কিন্তু হুকুম বন্ধ হয়ে যাওয়ার কারণে হাত আর কাজ করে না। প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে পায়ের জায়গায় থাকে কিন্তু কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে দেখাচ্ছেন, জগৎবাসীরা দেখো, ওই যে পায়ের জায়গায় আছে, হাতের জায়গায় আছে, কানের জায়গায় আছে, কিন্তু হুকুম আমি আল্লাহ পাক বন্ধ করে দিয়েছি, যার কারণে তোমরা শুনতে পাও না, হাঁটতে পাও না, ধরতে পারো না। বান্দা তুমি ভালো করে আমার স্লোগানটা শুনে নাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাই দিলাম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দু নয়নে যা কিছু দেখো, দু হাত দিয়া যা কিছু ধরো, দু পা দিয়া জমিনের যত জায়গায় যাও, অল বডিতে যা কিছু আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি, ও বান্দা সব কিছুই আমি আল্লাহ পাকের নেয়ামত, আমি আল্লাহ পাকের নেয়ামত। তুমি যদি আমার দেওয়া নেয়ামত গুলি গণনা করতে শুরু করো, গুনে 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 তুমি কোনদিন আমার দেওয়া নেয়ামত গুলিকে শেষ করতে পারবে না। সুতরাং সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নেয়ামত হলো এই রমাদান। ওই যে দেখেন না, গত বছর এমন সময় কত মানুষ দুনিয়ায় ছিল, আজ অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আজও ইন্টারনেটে দেখলাম, ওই বরিশাল মাদারীপুর ফরিদপুরের রুটে ওই যে এসি বাস একেবারে রাস্তায় চলন্ত অবস্থায় আগুন ধরে গেল। গ্রিন লাইন কত উন্নত বাস, বাসের জগতে আমরা শুনেছি হানিফ অনেক দামি পরিবহন, কিন্তু এর চাইতেও গ্রিন লাইন অনেক ব্র্যান্ড, এসিওয়ালা, বাসের মধ্যে ঘুমানো যায়, খাওয়াও যায়, একেবারে সুন্দর সিস্টেমওয়ালা বাস, বিদেশ থেকে আনা, তাও এত ব্র্যান্ডের হওয়ার পরেও আগুন ধরে গেল। আবার মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের খবর, ওপারে ওই জিএমএস পরিবহনের সঙ্গে অটোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুনিয়ার থেকে কয়েকজন বিদায় হয়ে গেল। গত বছর রমজানেও তারা দুনিয়ার জমিনে জীবিত, আজ তারা চিরজনমের তরে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। একটাবার চিন্তা করার দরকার আছে, আগামী বছর এমন সময় রমজান মাস, আগামী বছর আমরা দুনিয়ায় থাকবো এমন কোনো গ্যারান্টি কেউই দিতে পারবে না। সুতরাং রমজান মাস আমাদের জন্য নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত রমজান মাস দান করলেন, সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বড় মহব্বত আর ভালোবাসে ডাকেন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে আসমান থেকে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও ঈমানওয়ালারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের জন্য রোজাকে ফরজ করলাম। রোজা ফরজ না নফল? ফরজ মানে এমন ইবাদত, তুমি যে অবস্থায় থাকো না কেন, যে হালতে থাকো না কেন, অভাবে থাকো আর সচল অবস্থায় থাকো, তোমার সব অবস্থায় আল্লাহর বিধানকে মেনে নিতেই হবে, পালন করতেই হবে। এটার নাম হলো ফরজ। কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওই যে দেখেন না, নামাজ হলো ফরজে ইবাদত, নামাজ হলো ফরজ। তুমি যদি বান্দা সুস্থ থাকো, দাঁড়িয়ে পড়ো। তুমি যদি দাঁড়িয়ে পড়তে অক্ষম হও, তাহলে তুমি বসে পড়ো। বসেও যদি তুমি বান্দা অক্ষমতায় পড়ে যাও, তাহলে তুমি শুয়ে পড়ো। আর যদি তুমি শুয়েও পড়তে পারতেছো না, হুশ আছে, তাহলে তুমি ইশারায় পড়ো। তারপরেও নামাজ থেকে মাফ নাই। ঠিক কিনা বলেন? রোজা তুমি যে অবস্থায় থাকো না কেন, অবশ্যই তোমাকে রাখতে হবে। তবে কথা হলো, তুমি যদি রোগাক্রান্ত হয়ে যাও, রোগের বিছানায় পড়ে যাও, তাহলে ছাড় আছে। অথবা আওয়ালা সাফারেন, অথবা তুমি যদি সফর অবস্থায় থাকো, এখান থেকে তোমার ঢাকা যাওয়া লাগবে, এখান থেকে তোমার চট্টগ্রাম যাওয়া লাগবে, এখান থেকে তোমাকে বিদেশ সফর করা লাগবে। সফর অবস্থায় তোমার অনেক বেশি কষ্ট হবে। ইসলাম বলে তুমি রোজা ছেড়ে দিতে পারো। তবে অনেক মানুষ তো চিন্তা করে, তো ভালোই কথা, তাহলে সারা মাস অসুস্থ থাকবো, রোজা থেকে বেঁচে যাব। সারা মাস শুধু ভ্রমণ করব, রোজা থেকে বেঁচে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 বান্দা, এটা হবে না। তুমি রোগাক্রান্ত হয়ে বিছানায় যে কয়দিন পরে থাকবা, রোজা ছেড়ে দিতে পারো, তবে গণনা করে রাখতে হবে কয়টা রোজা ছুটে গেল। সফর করো, সফর অবস্থায় তুমি রোজাগুলি গণনা করে রাখো। রোজা সফর যখন শেষ হয়ে যাবে, অসুস্থতা যখন শেষ হয়ে যাবে, তখন যে কয়টা রোজা ছুটে যাবে বছরের অন্য 11টা মাসে, বান্দা সেই রোজাগুলি তোমাকে অবশ্যই রাখা লাগবে। সুবহানাল্লাহ। কিন্তু মাফ নাই। কি নাই? মাফ নাই, রাখতেই হবে। ছাড় আছে, কিন্তু একেবারে মাফ নাই। বলবেন হুজুর, একেবারে বিছানায় এমন শোয়া শুয়ে গেছে, চিরজন্মের তরে শুয়ে গেছে, আর হুঁশ হবে না, এখন করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিধান জানায়া দেন। ও বান্দা, ভালো করে তুমি জেনে রাখো, তোমার জন্য করণীয় হলো মিসকিন খুঁজে বের করো। এক একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে 2 বেলা পেট পুরে খাওয়ান দাও। যদি মিসকিন খাইতে না পারে, তাহলে 2 বেলা খাওয়ার সমপরিমাণ টাকা দিয়ে দাও। তারপরও রোজা মাপ নাই, মাপ নাই। বিধান একজনের, তিনি কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, ও মহান মালিক, 11টা মাস আমরা দিনের বেলায় খাই, হঠাৎ করে একটা মাস আমাদের মুখে ব্রেক লাগানোর কথা বললেন। আল্লাহ পাক জানায় দিলেন, খবরদার, সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 11টা মাস খেয়েছো, কিন্তু রমজান মাসে ওই সময় 11 মাস খাওয়া জায়েজ, কিন্তু রমজান মাস আসলেই এই নির্ধারিত সময়ে খাওয়া হারাম। কেন আল্লাহ পাক আপনি এমনটা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা করেছি এই জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখন কথা হলো, মুত্তাকি কি জিনিস? মুত্তাকি হলো আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে জমা করা লাগবে। আল্লাহর ভয় জমা করার কারণ করতে হবে এই জন্য, কারণ যার অন্তরে ভয় আছে সে কোনোদিন চুরি করতে পারে না। যার অন্তরে ভয় আছে সে কোনোদিন ডাকাতি করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মাপে কম দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষের সঙ্গে মিথ্যা কথা বলতে পারে না। যার অন্তরে ভয় আছে সে কোনোদিন অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন ফলের ভিতরে ফরমালিন দিতে পারে না। যার ভিতরে
ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, সে নবীজির সুন্নাত ছেড়ে দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন মানুষের সঙ্গে ওয়াদা দিয়া খেলাপ করতে পারে না। যেই মা বোনদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে সে কোনোদিন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন বেপরদা হতে পারে না। এই দুনিয়ায় যত ধরনের খুন খারাপি, মারামারি, কাটাকাটি যা আছে সব কিছুই ঘটতেছে শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে তাহলে বান্দা কোনোদিন গোপনে চিপা চাপার মধ্যে সিগারেট, গাঞ্জা, বিড়ি খাইতে পারে না। আমার বন্ধুগণ, সুতরাং পাপ ছাড়তে হলে অন্তরে ভয় জমা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে ওই মানুষটা কোনোদিন গুনাহ করতে পারবে না। কারণ হলো সে যতই গোপনে গুনাহ করতে যাক না কেন, সে গুনাহ করার সময় সে মনে মনে চিন্তা করবে আমি আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুতরাং যেই আল্লাহ পাক আমাকে তৈরি করলেন, যে আল্লাহ পাক হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, সেই আল্লাহ যেহেতু আমাকে দেখতেছেন সুতরাং সেই আল্লাহকে ফাঁকি দিয়া এই গুনার কাজ আমি করতে পারবো না। সুতরাং যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন ছোট হোক বড় হোক কোনো ধরনের গুনাই করতে পারে না। এজন্য মূল হলো আল্লাহর ভয়, মূল হলো আল্লাহর ভয়। এই যে আমি একটা মাদ্রাসায় চাকরি করি, উদাহরণটা এভাবে নিয়ে নেন। যদি মনে করি প্রিন্সিপাল হুজুর আমাকে দেখছেন না, আমি পড়াবো না ছাত্র ছাত্রীদের, আমি প্রিন্সিপাল হুজুরকে ফাঁকি দিলে দিতেই পারি। কিন্তু আমি যদি ক্লাসে ঢুকে এটা চিন্তা করি প্রিন্সিপাল হুজুর আমাকে দেখুক আর না দেখুক, আমাকে আমার একজন মালিক দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আমি প্রিন্সিপাল হুজুর মাদ্রাসায় না আসলেও আমি কোনোদিন ফাঁকি দিতে পারবো না। এভাবেই আপনি ডাক্তারি করেন, কৃষকগিরি করেন, শ্রমিকগিরি করেন, ট্রলার চালান, নৌকা চালান, যে কাজই থাকেন না কেন, আপনি যদি মনে করেন কেউ দুনিয়ার দেখুক আর না দেখুক আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, সুতরাং আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ভয় কি করে জমা হবে? সেই ভয় তো জমা হবে রোজার মাধ্যমে। দুনিয়ার লাইনে জ্বর হয়, মাথা ব্যথা হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়। জ্বর হলে পরে ডাক্তারখানায় গিয়া বলি ডাক্তার ওষুধ দেন, ডাক্তার ওষুধ দিয়ে দেয় কি ওষুধ? জ্বর হলে কি ওষুধ দেয়? নাপা দেয়, প্যারাসিটামল দেয়। পরে হাতে ব্যথা পেয়েছেন, ডাক্তার বাবু ওষুধ দেন, কি ওষুধ দেয়? ব্যথার কি ওষুধ? ডাইক্লোফিন নাকি, আমি এর সাথে ভালো নামও জানি না। এরপরে মাথা ব্যথা ওষুধ দেন। দুনিয়ার লাইনের অসুখ হলে পরে আপনারা দুনিয়ার লাইনের ওষুধ খান, অসুখ সেরে যায়। কিন্তু কথা হলো আপনার ভিতরে পাপের গুনাহ আছে, আপনার ভিতরে অহংকার আছে, আপনার ভিতরে মিথ্যা বলার অভ্যাস আছে। আপনি যদি গিয়া বলেন যে ডাক্তার সাহেব আমি মিথ্যা বলার অভ্যাস ছাড়তে পারি না, ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করতে পারি না, এটা একটা খারাপ অভ্যাস, ওষুধ দেন। কি ওষুধ দেবে? নাপা দিলে সারবে? প্যারাসিটামল দিলে সারবে? না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার লাইনের রোগ হলে পরে তুমি দুনিয়ার লাইনের ওষুধ খাও, সেরে যাবে। আর আখিরাতের লাইনে যেই রোগগুলা তোমার ভিতরে আছে সেইগুলা দূর করার জন্য বান্দা তুমি আমার আমল শুরু করে দাও। আমল হলো রোজা, আমল হলো নামাজ, আমল হলো দান সদকা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। এই ভালো আমলগুলি তুমি শুরু করে দাও, তাহলে তোমার থেকে সব বদ খাসলাত গুলি দূর হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়ে যাবে। আর ভালো মানুষের জন্য আমি আল্লাহ পাক ওই জান্নাত বানায় রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি মুত্তাকি মুত্তাকি, আল্লাহর ভয় অন্তরে জমা করা লাগবে। আল্লাহর ভয় অন্তরে জমা করলি শান্তি। ওই যে আব্দুল্লাহ ইবনে ওমরের সন্তান
হযরত ওমর দুনিয়ার থেকে চলে গেল। আব্দুল্লাহ চিন্তা করলো, আমার বাবা এত কঠিন ভাবে দুনিয়া শাসন করে গিয়েছেন, রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় শয়তান পর্যন্ত এক সপ্তাহ আর হাঁটতো না, কারণ এই রাস্তা দিয়ে হযরত ওমরও গেছেন। ওমরকে বলা হয় ওমরে ফারুক। সত্য মিথ্যা, সত্যটাকে সত্য বলেছেন জোরালো কণ্ঠে, যেটা আপনি আমি পারবো না। পারবো সত্য কথা দাঁড়ায়া, এই রাস্তায় দাঁড়ায়া বলতে দেরি, 1 ঘন্টার ভিতরে আপনার আমার পিঠের ছাল থাকবে না। থাকবে? বোঝেন না কথা? থাকবে না, এটাই সত্য কথা। রাস্তার দাঁড়ায়া রাস্তার দুর্নীতি ধরেন আর বলেন আপনি আস্ত থাকবেন না, আমি আস্ত থাকতে পারবো না। সত্য কথা বড়ই তিক্ত, সত্য কথা বড়ই তিক্ত। সত্য কথা সবাই বলতেও পারে না, সত্য কথা সবাই সহ্যও করতে পারে না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ হলেন ছেলে আর ওমর হলেন বাবা। সন্তান চিন্তা করলো, বাবা এত ন্যায় পরায়ণতা আর সাথে দুনিয়ার জমিনে চলে গেছেন, বাবা আজ দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন। দেখি তার এলাকার ভিতরে মানুষগুলি কেমন ইসলাম পালন করে, কেমন আল্লাহর ভয় নিয়ে চলতেছে, একটু পরীক্ষা করার দরকার। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কিনারায় ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন একটা রাখাল অনেকগুলি ভেড়া বকরি চড়াচ্ছে। আব্দুল্লাহ চলে গেল ওই ভেড়া বকরিওয়ালা রাখালের কাছে গিয়া বলতেছে, ও রাখাল তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ওই রাখাল ওমরের ছেলে আব্দুল্লাহকে চিনে না, যেটা ওমরের ছেলেটা চিনে না। আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছে, ও রাখাল তোমার এই পালের মধ্যে তো অনেকগুলি বকরি বাচ্চা দিয়েছে, ওখান থেকে অনেক দুধ তোমরা পেয়ে থাকো, আমি তোমার কাছ থেকে 1 গ্লাস দুধ চাই। তবে এই যে দুধ তুমি দিবা এটা তোমার মালিককে জানাবা না। আব্দুল্লাহ তো পরীক্ষা করবে রাখালকে, আসলে রাখাল ইসলাম মানে কি মানে না, কেমন ইসলাম মানে, কেমন আল্লাহকে ভয় করে পরীক্ষা করবে। আব্দুল্লাহ বলতেছে 1 গ্লাস দুধ দাও। ওই রাখাল বলতেছে মালিক জানবে না, কিন্তু দুধ চাচ্ছ এটা তো মেনে নেওয়া যায় না। না না না, তোমাকে আমি এই বকরির থেকে তোমাকে দুধ পান করাতে পারবো না। এইবার আব্দুল্লাহ বলতে লাগলো, ও রাখাল তুমি দুধ দিবে না ভালো কথা, তবে তোমার ওখান থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে মোটা অঙ্কের টাকা দিয়া দেব। বকরির দাম যদি হয় 10,000 টাকা, আমি দেব 50,000 টাকা। তোমার মালিককে গিয়া বলবে যে বকরি একটা জঙ্গলের জানোয়ার এসে ধরে নিয়ে গেছে, মালিক বুঝ পেয়ে যাবে, তুমি মোটা অঙ্কের টাকাটা পেয়ে যাবে। অথবা তুমি বলবে একটা বকরি হারিয়ে গেছে, খুঁজে পাই না, তোমার মালিক তোমাকে আর কোনো চার্জ করবে না। আব্দুল্লাহ প্রস্তাব দিচ্ছে না, রাখাল শুনতেছেন। রাখাল বলতেছে, ও পথিক তোমাকে আমি চিনি না, কিন্তু তুমি যেই প্রস্তাব আমাকে দিচ্ছ সেটা তো মানতে আমি পারবো না। কারণ হলো আমার মনিব আমাকে যখন ভেড়া বকরিগুলি দেয় তখন সুন্দরভাবে বুঝিয়ে দেয়, আর সন্ধ্যাবেলায় যখন নেয় তখন আবার তিনি বুঝে নেন। হযরতে আব্দুল্লাহ বলতেছেন, ও রাখাল তুমি একটা বুঝ দিয়ে দিলি তো পারবে, তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও আর মোটা অঙ্কের অর্থ তুমি নিয়ে নাও। এইবার রাখাল দীপ্ত কণ্ঠে চিৎকার মেরে বলতেছে, হে পথিক তুমি ভালো করে শুনে নাও, তুমি বিভিন্ন ভাবে আমাকে বুঝাচ্ছ যাতে করে আমি আমার মনিবের কাছ থেকে যুক্তি দাঁড় করাই একটা বকরি তার কাছ থেকে আমি দাবি ছাড়াই নেই, কিন্তু তুমি কি জানো না ও পথিক, আমার ভেড়া বকরির দুনিয়ার মালিক হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু তোমাকে একটা বকরি আমি এখানে দিয়ে দেব। আমার তো একজন আলাদা মনিব আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার লাইনের মনিব বুঝবে না, জানতেও পারবে না, দেখতেও পারবে না, কিন্তু আমার আসল একজন মনিব আছে, দিন শেষে
তার চোখ তো বন্ধ থাকার নয়, তিনি তো অবশ্যই জানবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ভয় অন্তরে অবশ্যই আনা লাগবে, আর সেটা আনতে হবে এই রমজানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমার হাতে কত সুন্দর একটা ঘড়ি আছে, ঘড়ির দিকে তাকাই না। তোমার চোখে একটা কত সুন্দর চশমা আছে, চশমার দিকে আমি আল্লাহ পাক তাকাই না। তোমার কত সুন্দর চেহারা, ওই দিকেও আমি আল্লাহ পাক তাকাই না। তুমি কত সুন্দর পাঞ্জাবি আর শার্ট জামা গায়ে দিয়া ঘোরো, এটার দিকেও আমি আল্লাহ পাক তাকাই না। তুমি কত ব্র্যান্ডের মোটর সাইকেল চালিয়ে চলো, কত সুন্দর প্রাইভেট কারে তুমি চলো, ওইগুলাও আমি আল্লাহ পাক দেখি না। ও বান্দা, তুমি কত বিঘা জমির মালিক, ওটাও আমি আল্লাহ পাকের দেখার সময় নাই। তুমি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করে রেখেছো, সেটাও তো আমি আল্লাহ পাক তাকাই না, দেখি না। আমি আল্লাহ পাক দেখি তোমার অন্তর। সুবহানাল্লাহ পড়েন। তোমার অন্তরের দিকে তাকাই, তোমার অন্তর যদি ভালো হয় তাহলে তোমার দাম আমি আল্লাহ পাকের কাছে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হুজরাত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে, এই কোটি কোটি মানুষের ভিতরে সব মানুষ কিন্তু আমি আল্লাহ পাকের কাছে সম্মানী না, দামি না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে দামি, সবচাইতে আমি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার অন্তরে আমি আল্লাহ পাকের ভয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ওলা বান্দার বড় দাম, আল্লাহর ভয় অন্তরে জমাকারী বান্দার অনেক দাম। সেটা কি করে অর্জন করা যাবে? সেটা অর্জন করা যাবে রমজানুল মুবারকের রোজা পালনের মাধ্যমে। রোজা রাখলেই তো হবে না, রোজা রাখলেই তো হবে না, রোজা রাখতে হবে নিয়ম অনুযায়ী। আমার নবী বলেন, রোজা রাখলো ওয়ালাম ইয়াদা কাওলা যুর, রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়লো না। ওয়াল আমালু বিহি, এই ধরনের খারাপ কাজ যত আছে রোজা রাখার পরে ও বান্দা যদি না ছাড়ে, তাহলে তার আমলনামায় কোনো ধরনের রোজার সওয়াব জমা হয় না, শুধুমাত্র তার আমলনামায় ওই না খেয়ে থাকার কষ্টটাই জমা হয়। সুতরাং রোজাদার হয়েছেন, মিথ্যা কথা ছেড়ে দেওয়া লাগবে। রোজা রেখেছেন, মাপে কম দেওয়া ছেড়ে দেওয়া লাগবে। রোজা রেখেছেন, মানুষের সঙ্গে ঝগড়া ছেড়ে দেওয়া লাগবে। রোজা রেখেছেন, আপনাকে আমাকে পরের দোষ চর্চা করা ছেড়ে দেওয়া লাগবে। নবীর হাদিস শুনে নেন। আপনারা জুমার মসজিদে ইমাম সাহেবের বয়ানও শুনেছেন। নবী আমার বুখারীর বর্ণনায় বলেন, মুসলিমের বর্ণনায় বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সহিহ সনদের হাদিস। নবী আমার বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রোজা ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের আমলনামায় গুনাহ আছে না নাই? আছে। সেই গুনাহ মাফ করাতে হলে অবশ্যই অবশ্যই এই রমজানুল মুবারকে রোজা রাখতে হবে। রোজা রোজা রোজা। আমার নবী হাদিসে কুদসি জানায় দেন, আমার নবী বলেন, আস-সাওমু লি
হাদিসে কুদসি মানে হলো, কথাটা হলো আল্লাহ পাকের, আমাদের কাছে জানাই দিয়েছেন আল্লাহর নবী। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এ হাদিসের অর্থ হলো, আল্লাহ পাক জানাই দিচ্ছেন, ও বান্দা, নামাজ পড়লে তোমাকে পুরস্কার একভাবে আমি আল্লাহ পাক দেব, যাকাত দিলে পরে পুরস্কার একভাবে দেব, ওই বাইতুল্লাহ জিয়ারত করলে, হজ করলে বান্দা এক রকমের পুরস্কার আমি আল্লাহ পাক দেব, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে, দান খয়রাত করলে এক ধরনের পুরস্কার দেব, তবে রোজার পুরস্কারটা আমি আল্লাহ পাক এভাবে দেব। আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে বান্দাকে নিজ হাতে দেব।